স্বরূপকাঠিতে প্রেস ক্লাব আয়োজিত প্রয়াত সাংবাদিকদের স্মরণে ফজিলা রহমান মহিলা কলেজ অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি প্রতিনিধি মেজবাহ উদ্দিন স্বপনের ভিডিও চিত্রে বিস্তারিত। কার্যক্রমটা আমরা আরও বৃদ্ধি করতে পারবো। যে একজন সভাপতি আছে, একজন সম্পাদক আছেন, তাদের কাছ থেকে আমরা একটা পরামর্শ নিতে পারবো, তাদের কাছ থেকে একটা পরামর্শ উপস্থাপন করতে পারবো যে ভাইয়া এই বিষয়ে আশা আমি ব্যক্ত করব আপনার প্রতি মাসে একটা সমন্বয় মিটিং দেবেন। কারণ আমরা যারা সাংবাদিক, যারা এই পেশায় জড়িত আছি, তাদের সংবাদ সংগ্রহ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাদের সাথে সেটা শেয়ার করলে আমরা সেটা অচিরেই সমাধান করতে পারবো। এই আশা একটা আবেদন, আমরা যারা নতুন আছি আপনারা আমাদের সার্বিক দিক থেকে সব কিছু রিপোর্টের দিক থেকে একটু সহযোগিতা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নতুনে সাংবাদিকতা কাজ শুরু করছি। আমার চ্যানেলের নাম ইমান টিভি 24। আমার নাম মেজবাহ উদ্দিন স্বপন। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম। আমি তেমন কিছু করব না, আমি একটু অসুস্থ আছি। আমরা যারা বড় আছেন সাংবাদিক, তারা যাতে কমিটির মাধ্যমে একটা কমিটি উপস্থাপন করে কমিটির। আমি শোয়েব, আমাদের বরিশাল পত্রিকায় কাজ শুরু করেছি। সিনিয়রদের প্রতি আমাদের দাবি কিংবা অনুরোধ যাই বলেন, আমাদের একটাই দাবি থাকবে, সঠিক সাংবাদিকতা যেন আমরা আপনাদের কাছ থেকে শিখতে পারি। আসসালামু আলাইকুম। সরকারি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় সাংবাদিক MS বাবুল এবং অপর আরেকজন মাসুম আহমেদ, যারা ইহজগৎ ইতিমধ্যেই ত্যাগ করেছেন, তাদের স্মরণে আজকের এই দোয়া ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, এবং আজকের আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকের একঝাঁক তরুণ সাংবাদিক আমাদের এই প্রেস ক্লাবে এসেছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এখানে এসেছেন। আমি সকলকে স্বরূপকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা একটি ভালো সময় সাংবাদিকতা করছি। যারা আমরা পুরানো তারা জানি যে সাংবাদিকতা কত কঠিন। আমাদের এরকম হয়েছে যে বাণীরপাড়া গিয়ে নিউজ করতে হয়েছে, বরিশালেও তো যাওয়া লাগছে। যদি গুরুত্বপূর্ণ কোনো নিউজ হতো বরিশালেও যাওয়া লাগতো। তখন এই ইন্টারনেটের যুগ ছিল না। তখন এমনও দিন গেছে যখন আমরা নিউজ পাঠাতাম কুরিয়ারে, ডাকে, তারপর আমরা নিউজ পাঠাতাম ফ্যাক্সে, এখন নিউজ পাঠাই মেইলে। এখন কিন্তু সাংবাদিকতা আরও সহজ হয়ে গেছে যে একটা মেইল আমি করলে, আরেকজনের থ্রো করলে সে এটারে ফরওয়ার্ড করে দিলে নিজের নামটা চেঞ্জ করা সহজ হয়ে গেছে। কিন্তু যারা নবীন সাংবাদিক আমি তাদের বলবো, আমি এই কথাটা এই কারণেই উঠেছি যে আপনারা এই কপির দিক কেউ ধাপিত হবেন না, তাহলে সাংবাদিকতা শিখতে পারবেন না। আপনি একটা কপিটাকে আপনি নিবেন, পড়বেন, ঘাঁটবেন, তারপর ওর থেকে জিস্ট নিয়ে আপনি আপনার মতো নিউজ তৈরি করবেন। যদি এইটা না করে যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু সাংবাদিকতা শিখতে পারবেন না। যাক, আজকের এই সাংবাদিকতার লাইনের কথা বলার সময় না। আমরা আজকের আয়োজন করেছি দোয়া ইফতার মাহফিল। আমরা মরহুম সাংবাদিকদের স্মরণে আমরা দোয়া করব এবং তাদের সৃষ্টিতেই আমরা আজকে প্রেস ক্লাব দায়িত্ব পালন করে প্রেস ক্লাবের দীর্ঘদিন প্রেস ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করেছি, সেক্রেটারি হিসাবে প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেছি। আজকে আবার একই ধারায় প্রেস ক্লাবের দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে প্রেস ক্লাবের সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করছি। আমি একটি কথাই বলবো, প্রেস ক্লাব একটি সামাজিক সংগঠন। এরা রাজনৈতিক ব্যক্তিবর্গ ঊর্ধ্বে। এই সংগঠনটা একটি নিরপেক্ষতা। এখানে আমি দল করি, আরেকজনে দল করে, দলটা হলো ভিতরে। কিন্তু যখন এই সাংবাদিকের জন্য একখানে টেবিলে বসবো, কোনো জাতীয় প্রোগ্রামে যাব বা কোনো সরকারি অফিস আদালতে প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ পাবো, তখন একটু নিরপেক্ষতার পরিচয় দেওয়া উচিত। তখন আমি দলের ক্যাডার না ভেবে সাংবাদিক
হিসাবে আমার পরিচয় থাকা উচিত, এটা আমি মনে করি। আর নতুনরা আজকে বলেছে সাংবাদিকতা আমরা শিখতে চাই। আমরা বলবো স্বরূপ করে দীর্ঘদিন ফারুক ভাই সহ, দিন হালদার, শাহিন ভাই সহ আরও অনেক সিনিয়র সাংবাদিক আছে, তাদের মধ্যে সাংবাদিকতাটা স্বচ্ছতা আছে। তারা সাংবাদিক তৈরি করেছে, শিখিয়েছে, আরও তোমাদেরও শিখাবে। তোমরা যখনই এই লোকের কাছে ডিস্টার্ব করবা যে এই পর্যন্ত লিখতে পেরেছি, আরটা বুঝি না, কী লিখবো, তারা একটু দেরি করবে না, তোমাদের বাকি দুইটা কথা বা দুইটা স্পষ্ট আকারে তোমাদের বুঝিয়ে দেবে। তাতে একটু পরে বল মানে একটু সময় লাগবে, এই চিন্তা কেউই করবে না। আমি যাদের সাথে ইতিমধ্যে আমাদের প্রেস ক্লাবের যে আয়োজক এবং প্রত সাংবাদিক, বিশেষ করে মাসুম এবং বাবুল ভাই, এদের রুহের মাগফিরাত কামনা করে আজকের আমি ইফতার মাহফিলের প্রেস ক্লাবে সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। এখনই আমরা ইফতার শুরু হয়ে যাবে, আপনারা সবাই ইফতার করবেন।